দেখতে 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 সেই 16ই জুলাই মনে আছে আপনাদের? আপনারা হয়তো অনেকে ভুলেই গেছেন। মানে সাধারণ মানুষের কথা বলছি, আমরা সাংবাদিক সহজে ভুলি কী করে। আমি সুকুমার দেবনাথ আপনাদের 16ই জুলাইকে সামনে নিয়ে এসছি। মনে রাখবেন, এর চার 4 দিন পরেই, মানে 16 আর 4 20, 4 দিন পরেই হচ্ছে 21শে জুলাই। 16ই জুলাই, 21শে জুলাই, তো দুটো ঐতিহাসিক ডেট পড়ে গেল এক মাসে, এই মাসেই। 2024-এর 16ই জুলাই এবং 21শে জুলাই দুটোই ইতিহাস হতে পারে। 21শে জুলাই ইতিহাস হয়ে আছে, কিন্তু 16ই জুলাই ইতিহাস হবে কিনা এটা নির্ভর করছে সুপ্রিম কোর্টের উপর। মহামান্য সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস DY চন্দ্রচূড় মহাশয়ের এবং তার টিমের উপর নির্ভর করছে যে কালকে রায় কী হবে, নাকি আবার ডেট পড়বে। একটা তো লম্বা ডেট দিলেন, নির্বাচন টন সব করে টোরে টোরে টোরে, তো অনেক লম্বা ডেট দিলেন। এই ডেটের মুখের দিকে তাকিয়ে আছে 27,000 ছেলে মেয়ে, কেউ কেউ বলছে 59,000 ছেলে মেয়ে। সত্য মিথ্যার সে পরে দেখা যাবে। নিউমারি পোস্ট, প্যানেলে পয়সা দিয়ে বেআইনিভাবে ঢুকে কিছু চাকরি করেছে, সে বেআইনি পোস্ট। কিছু সঠিকভাবে চাকরি পেয়েছে, তাদের চাকরি খেয়ে নেওয়ার পথে। এইসব জটিলতার মধ্যে দাঁড়িয়ে 16ই জুলাই রায় দেওয়ার কথা, অর্থাৎ আগামী, মানে আজকে এখন রাত, মানে বলতে গেলে সকাল 16ই জুলাইয়ের সকাল 2:30। এইবার 11টা 12টার মধ্যে আমরা কিছু একটা রেজাল্ট পেতে পারি, যে আইদার রায় হয়েছে, তাহলে কী রায় হয়েছে, আদারওয়াইজ আবার পিছিয়ে গিয়ে ডেট পিছিয়ে দিয়েছে, এটা হতে পারে। যেভাবে 13 বার না তারও বেশিবার ডিএ মামলায় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ডেট নিয়েছে 13 বার। মনোজ সিংভি ওখানে আছেন, তিনি ম্যানেজ করে ডেট করে নিচ্ছেন। তিনি সবচেয়ে বড় উকিল ওখানকার, তিনি আর কপিল সিব্বল, এরাই তো চালায় অ্যাপেক্স কোর্টটা, সুপ্রিম কোর্ট। তা এইবার সত্যিকারই, মানে যদি 16 তারিখে, মানে আজকে যদি কোনো রেজাল্ট না হয়, তাহলে সত্যি সেটা খুব অন্যায় হবে। এবং এই 27,000 হোক বা 59,000 হোক, এই চাকরি প্রার্থী স্কুল শিক্ষকদের নিয়ে বহুত বহুত জটিলতা সৃষ্টি হবে। তারপরে যারা 750 দিন বসে আছে, তাদের কি হবে? মানে এটা একটা প্রচণ্ড জটিলতার মধ্য দিয়ে আমাদের যাচ্ছে। এখন আবার এই রায়ে, মানে এতদিন বলা হচ্ছে এই রায়ে নির্ভর করছে যে মুখ্যমন্ত্রী এবং তার ক্যাবিনেটের শিক্ষামন্ত্রী, এদের গ্রিল করা হবে কিনা, এদের জিজ্ঞাসাবাদ করা হবে কিনা। অনেকে তো গ্রেপ্তারেরই দাবি তুলছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই রিটায়ার্ড জাজ, এখন সাংসদ। তো সব মিলিয়ে টার্গেট যে এইটা দিয়ে যেন, মানে মুখ্যমন্ত্রীকে এবং তার পরিবারকে খুব জোর টাইট করা যাবে, তার ভাইপোকে টাইট করা যাবে, এই একটা আওয়াজ তোলার চেষ্টা সেই থেকে হয়ে এসছে। মিডিয়া করেছে, নানান দিক থেকে এই সমস্ত স্মেল এসছে, আলোচনা এসছে, হইচই হয়েছে, ডিবেট হয়েছে।
কিন্তু কি হবে সেটা তো নির্ভর করবে কোর্ট, কোর্ট ঠিক করবেন, তাদের রায়ের উপর নির্ভর করবে। কিন্তু কোর্টের মানে ভাবলব তো দেখে মনে হচ্ছে যে গয়ঙ্গচ্ছ ভাব। হুম। আর 18 মাসে বছর বলে না, আর আদালতের তো তাই। সাধারণ মানুষের 12 মাসে 1 বছর, আর আদালতের হচ্ছে 18 মাসে 1 বছর। এই যে কথাগুলো প্রবাদ বাক্যের মতো এখনও আমাদের কানে বাজে, আমরা এখনও আমাদের মা বাবা ঠাকুরমার কাছ থেকে শেখা, দিদিমার দাদুর কাছ থেকে শেখা এই কথাগুলো যে এখনও কত প্রাসঙ্গিক এবং কত মূল্যবান, সেটা হাড়ে হাড়ে অন্তত আমরা বাংলার মানুষ বুঝতে পারি। যাই হোক, আপনারা, আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ ইউটিউব এবং পত্রিকা থেকে আপনাদের সামনে এসেছি। আমাদের একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। নমস্কার।